وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم يوم النحر أحب إلى الله عز وجل من إهراق الدم وإنه ليؤتى يوم القيامة بقرونها وأشعارها وأصلافها وأطعالها আল্লাহ পাকের হাবিব বলেন, যে ব্যক্তির কোরবানি করার জন্য বাজার থেকে নিজের সময় ব্যয় করে হালাল টাকা দিয়ে পশুটাকে ক্রয় করে তারপরে বাসা বাড়িতে নিয়ে আসবে, এই পশুর দিকে তাকাবে আর মনে মনে চিন্তা করবে, আরে এই পশুটা তো নিছক গোশত খাবার জন্য নয়, এই পশুটা আল্লাহ পাক খরিদ করার মতন ক্রয় করার মতন অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিয়েছেন। এই গ্রামে এই শহরের ভিতরে কত মানুষ আছে, সবাইকে তো পশু জবেহের ক্ষমতা দেয় নাই, সবাই তো পশু ক্রয় করার ক্ষমতাও নিজের ভেতরে রাখে না। অতএব যে পশু আমাকে আল্লাহ পাক ক্রয়ের মতন ক্ষমতা দান করেছেন, নিশ্চিত আমার আল্লাহ আমাকে নির্বাচন করেছেন, পছন্দ করেছেন। অতএব যেই পশুটা আমি ক্রয় করেছি, এই পশু গোশত খাবার জন্যে নয়, কারণ এই পশুটা কিয়ামতের ময়দানে কবর থেকে যখন বান্দা উঠে কিয়ামতের ময়দানে রওনা করবে, সেদিন এই পশুটাকে আল্লাহ পাক তোমার আমার যানবাহন হিসেবে শক্তিশালী একটা সাওয়ারি বানিয়ে দিবেন। হাদিসের ভিতরে এসেছে, ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা। যেই পশু আপনি ক্রয় করেছেন, সেই পশুর শরীরের ভেতরে যত লোম আছে, সেই শরীরের ভেতরে যত জবেহে করার পরে আপনি যে অংশগুলি ফেলে দেন, যেমন পায়ের খুরা, লেজের অংশ, কান, মাথার চামড়া, শরীরের চামড়া, এই চামড়ার উপরে যে লোম বা পশমগুলি থাকে, আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত জননী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, এই সব ফেলানো জিনিসগুলি সহ যেই গোশত তুমি খেয়েছো, যেই হাড্ডি তুমি ফেলে দিয়েছো, আর যেইটা তোমার কোনো কাজে লাগে নাই, যা খেয়েছো, যা ফেলে দিয়েছো, যা বজ্র হয়ে গিয়েছে, গোটা পশুটাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাজির করে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এটাকে পরিমাপ করে মানদণ্ডের ভিতরে দিয়ে এটাই যত নেকি হয়, এটা সম পরিমাণের দান সদকা করলে টাকা পয়সায় যত সওয়াব হয়, আল্লাহ পাকের হাবিব বলেন সমান এত টাকাগুলি আল্লাহর রাস্তায় সদকা করার সমান সওয়াব আল্লাহ পাক তোমাকে আমাকে কোরবানি দাতাদেরকে দান করে দিবেন। শুধুমাত্র তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যেই পশুর ভিতরে 7 জন 4 জন 5 জন ভাগীদার হয়। সাহাবীরা প্রশ্ন করেছিলেন, হুজুর গো, আমরা তো অনেকে একটা উট একজনে দিতে পারি না, ক্ষমতা নাই, দাম বেশি। আমরা একটা মহিষ একজনে দিতে পারি না, দাম বেশি। একটা গরু একজনে দিতে পারি না, দাম বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উট, মহিষ আর গরুর ভিতরে সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত তোমরা অংশীদার হতে পারবে, কিন্তু যেই পশুটা তোমরা জবেহ করেছো, এই পশু বরাবর যত সওয়াব হয়, এটাকে পরিমাপ করলে পরে যত নেকি হয়, এটা ভাগ করে 7 জনের ভাগে যাবে এমন নয়। প্রত্যেকে একটা স্বতন্ত্রভাবে দিলে পরে যেই সওয়াব হতো, ভাগীওয়ালা অংশীদার ব্যক্তিদের কোরবানির প্রত্যেকের স্বতন্ত্র ভাগে একটা গরুর সমান সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাকের হাবিব বলেছেন, 10ই জিলহজ ফজরের নামাজের পরে 11ই জিলহজ আসার আগ পর্যন্ত, এই 10ই জিলহজ শোভে সাদেকের পরে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সারা দিনের ভেতরে বান্দা যত টাকা দান করুক, যত টাকা সদকা করুক,
অথবা যা কিছু ইবাদত বন্দেগী করুক না কেন, আল্লাহ পাকের হাবিব বলেন এই 10ই জিলহজ ফজরের নামাজের পরে সূর্য অস্তমিত হওয়ার এই 12-13 ঘন্টার ভেতরে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে যে ব্যক্তি সম্পদওয়ালা, কোরবানি ওয়াজিব হয়েছে এমন ওয়াজিবওয়ালা ব্যক্তি যদি নিজের হালাল টাকা দিয়ে কোরবানির পশুটাকে ফজরের পরে ঈদুল আজহার নামাজ আদায় করে বাসা বাড়িতে এসে তারপরে নিজের হাতে কোরবানি পশু জবেহ করুক অথবা কোনো খাস ভালো কোনো ব্যক্তিদের দ্বারা জবেহ করাক, যেভাবে হালালভাবে পশু সে কোরবানির ব্যবস্থা করেছে, আল্লাহ পাকের হাবিব বলেন মিন ইহরাকিদ দাম, ওই সকাল বেলায় লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় সদকা করলে আল্লাহ যত খুশি হতো তার থেকে বেশি খুশি হয়ে যায় 10ই জিলহজ ফজরের নামাজের পরে কোরবানির নামাজ আদায়ের পরে সর্বপ্রথম যেই বান্দা আল্লাহর উদ্দেশ্যে পশুর জবেহের রক্তটাকে জমিনে প্রবাহিত করে দেয়।